বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পে স্কেল বাস্তবায়ন নিয়ে আজ সচিবালয়ে বৈঠকে বসবেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের অভ্যন্তরীণ আর্থিক বাস্তবতাকে সামনে রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বহুল আলোচিত নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে আজ প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তারেক রহমানের। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা, বৈশ্বিক বাজারের প্রভাব, রাজস্ব আয়ের বর্তমান প্রবণতা এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য দিক নির্দেশনা নিয়ে এই বৈঠক বিস্তৃত আলোচনা হতে পারে। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে এই বৈঠককে ঘিরে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশ বিদেশে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তাদের সীমিত বেতনে পরিবার পরিচালনা করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং শিক্ষার খরচ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান বেতন কাঠামো অনেকের কাছেই অপ্রতুল হয়ে উঠেছে। ফলে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি দিন দিন আরো জোরালো হয়ে উঠেছে। এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে আজকের বৈঠকে পে স্কেল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রশাসনের একটি সূত্র জানিয়েছে আজকের বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেন। সেখানে দেশের রাজস্ব আয়ের বর্তমান অবস্থা, বাজেট ঘাটতির সম্ভাবনা এবং নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে রাষ্ট্রের আর্থিক ব্যয়ের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং কবে পে স্কেল দেওয়া হবে সেটা নিয়েও আলোচনা চূড়ান্ত হবে। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য, আমদানি ব্যয় এবং মূল্যস্ফীতির সামগ্রিক প্রবণতাও কিন্তু আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তো দর্শক, অর্থনীতিবিদদের মতে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে অনেক দেশই তাদের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার উদ্যোগ নিচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি বাজারের ওঠানামা এবং আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে চাপে ফেলেছে। বাংলাদেশের ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ফলে নতুন পে স্কেল বাস্তবায়নের আগে সরকারকে আর্থিক ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য দাবি জানিয়ে আসছেন। তাদের মতে সর্বশেষ পে স্কেল চালুর পর দেশে দেশের কিন্তু অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন এসেছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের প্রকৃত আয় অনেকাংশে কমে গেছে। তাই বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো প্রণয়ন করা সময়ের দাবি হয়ে উঠেছে। তারা আশা করছেন আজকের বৈঠকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং একটি ইতিবাচক সিদ্ধান্তের দিকে অগ্রগতি দেখা যাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সংশ্লিষ্ট সূত্রগুলো আরো জানিয়েছে বৈঠকে পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা হবে। এর মধ্যে ধাপে ধাপে বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা সমন্বয় এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার বিষয়গুলো প্রাধান্য পেতে পারে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের আর্থিক চাপ তুলনামূলকভাবে বেশি হওয়ায় তাদের জন্য আলাদা কিছু সুবিধা দেওয়ার বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বৈঠকে সরকারি কর্মচারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করার বিষয়টিও আলোচনায় থাকতে পারে বলে জানা গেছে। এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট কিছু পণ্য কম দামে সরবরাহ করার পরিকল্পনা নিয়ে সরকার ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তো দর্শক,
এছাড়াও প্রশাসনের অভ্যন্তরীণ গুঞ্জন রয়েছে যে যদি আর্থিক বাস্তবতা অনুকূলে থাকে তাহলে আগামী কয়েক মাসের মধ্যেই নতুন পে স্কেল বাস্তবায়নের একটি সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হতে পারে। তো দর্শক, নীতিগতভাবে অনুমোদন দেওয়া হবে এবং পরে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ধাপে ধাপে তা কার্যকর করা হবে। বিশেষ করে সামনে ঈদকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের জন্য কোনো ইতিবাচক ঘোষণা আসতে পারে কিনা সেই বিষয়টি এখন আলোচনায় রয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পে স্কেল বাস্তবায়নের বিষয়টি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক ইস্যু। সব মিলিয়ে আজকের সচিবালয়ের বৈঠকে কেন্দ্র করে প্রশাসনিক মহল, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অর্থনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত এবং আজকের বৈঠক সংক্রান্ত সকল নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।